ভয় পাই না। নির্বাচনের জন্য যেই ধরনের পরিবেশ দরকার সেই ধরনের পরিবেশ কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আসে। যেখানে এখনো থানা থেকে আসামি ছিনতাই হয়ে যায়, যেখানে এখনো রাজনীতিবিদরা বলেন যে আমরা চাইলে 1 ঘন্টার মধ্যে সরকারের পতন ঘটাতে পারি, যেখানে এখনো রাজনীতিবিদরা বলেন আমরা প্রস্তাব করলে বর্তমান সরকার ভেসে যাবে। এই জন্য সরকারের দাবি আছে আপামর জনতা যে আমরা 15 বছর ভোট দিতে পারিনি, এইবার অন্তত আমাদের ভোট যেন নষ্ট না হয়, আমার ভোট যেন কেউ হরণ করতে না পারে, এই ধরনের একটি পরিবেশকে তৈরি করতে হবে, তারপরে আমরা নির্বাচনে ভোট দিতে যাব। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। আমরাও সেই জনগণের সাথে একাত্ম ঘোষণা করে বলেছি, অধিকাংশ রাজনীতিবিদরা আজকে আওয়াজ তুলেছে, বর্তমান সরকারের কাছে দাবি করেছে আগে প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে হবে, তারপরে যে নির্বাচন আসবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং সেই নির্বাচন আপামর জনতার সাদরে গ্রহণ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা লক্ষ্য করছি এই নির্বাচন আসলে আগামী নির্বাচন বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করবে। আগামী বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে নাকি আবার ফ্যাসিবাদ কায়েম হবে, এটি নির্ভর করছে আগামীর এই জাতীয় সংসদের নির্বাচন। আগামী বাংলাদেশ কি নতুন বাংলাদেশ হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে, নাকি এখানে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে, নাকি আবার এখানে চাঁদাবাজরা চেপে বসবে, দুর্নীতিবাজরা চেপে বসবে, আবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবে, এই পরিবেশ আবার বিরাজ হবে? এই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে হবে। সুতরাং আগামী নির্বাচন কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের জন্য, এটা একটা বড় যুদ্ধ। আমার দায়িত্বশীল বলেছেন আসলে এটা আমাদের জন্য বড় যুদ্ধ, কারণ এই যুদ্ধের পূর্বেই কেউ কেউ এখন চোখ রাঙ্গালি দেখাচ্ছেন, কেউ কেউ আবার বলছেন যে বাংলা ছেড়ে দিতে, বাংলাদেশ থেকে নাকি আমাদেরকে পাঠিয়ে দেবে, আমাদেরকে নাকি বিতাড়িত করবে। আবার এই পাল্টা স্লোগানও কিন্তু দিচ্ছে। কি স্লোগান দিচ্ছে ভাই? কি স্লোগান দিচ্ছে? কথায় কথায় বাংলা স্যার, বাংলা কি তোর বাপদাদা? কারণ বাপদাদা নাকি বাংলাদেশ ভাই? তাহলে বাপদাদা যদি না হয়, তার প্রতি সম্পত্তি যদি বাংলাদেশ না হয়, তাহলে এই বাংলাদেশ থেকে কাউকে তাড়িয়ে দেওয়া যায় না। তাহলে এই ধরনের কথা বলছে। এই জন্যই বলছি এই নির্বাচনটা, আগামী দিনের এই নির্বাচনটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ। যারা আমাদেরকে চোখ রাঙানি দেখাচ্ছেন, যারা হুঙ্কার বর্জন করে পরিবেশটাকে ভীতি সন্ত্রস্তকর পরিবেশ তৈরি করছে, আগামী সুন্দর নির্বাচনের পরিবেশটাকে নষ্ট করছে, আমরা স্পষ্ট করে বলে দিতে